ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউস উইথ ব্লগ। আজকে আমি আরেকটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ক্যাপসিকাম দিয়ে একটি ইউনিক রেসিপি আমি শেয়ার করব। আর এই রেসিপিটা কিন্তু আমি কারোর কাছ থেকে শিখিও নি, আর কোনো ভিডিও দেখেও করিনি। এটা আমি আমার মন থেকে করেছি। তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়েছে। তো আমি এই রেসিপিটার নাম দিয়েছি ক্যাপসিকাম পট রেসিপি। এই দেখো, এখানে সব কিছু রেডি করে নিয়েছি: ধনেপাতা, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। আর ধনেপাতা আর পেঁয়াজ কিন্তু খুব ছোট ছোট কুচিয়ে নিয়েছি, আর 3টে ডিম নিয়েছি। আর এখানে ক্যাপসিকাম ঠিক এভাবে কেটে নিয়েছি। ভেতরের অংশটা এই দেখো বের করে নিয়েছি, আর মাথাটা মানে উপরের দিকটা ঠিক এভাবে কেটে নিয়েছি। আমি কাটাটা আর দেখাইনি, এই দেখতে পাচ্ছ ভেতরটা একদম ফাঁকা করে নিয়েছি। এই যে ভেতর থেকে ঠিক এভাবে এই যে এরকম থাকে, তো আমি ছুরি দিয়ে কেটে বের করে নিয়েছি। তো এই ফাঁকার মধ্যে আমি একটা খুব সুন্দর ইউনিক ক্যাপসিকাম পট রেসিপি করব। তোমরা দেখতে থাকো, ভীষণই ভালো লাগবে। তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর এবার তাহলে চলো, এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি কিন্তু রান্নাটা করব। প্রথমে গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম, 3-4 চামচ তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এই যে ক্যাপসিকাম এখানে বসিয়ে দিলাম। তারপর কিন্তু আমি রান্নাটা শুরু করব। ঠিক এভাবে এই রেসিপিটা কিন্তু স্ন্যাক্স হিসাবে খেতে পারো। এই দেখো, এবার ডিমটা ফাটিয়ে এখানে দিয়ে দিলাম। এই দেখো ঠিক এভাবে দিয়ে দিলাম। এই দেখো 3টেতেই ঠিক এভাবে দিয়ে দিলাম। তারপর একে একে সব ইনগ্রিডিয়েন্টস দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো, ঠিক এভাবে। এবার দিচ্ছি কুচনো টমেটো, এবার দিচ্ছি ধনেপাতা কুচনো। রেসিপিটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়। দিয়ে দিচ্ছি সামান্য নুন। প্রথমে কিন্তু আমি স্বাদ মতো দিচ্ছি না, এই দেখো পরে এভাবে একটা ছুরি দিয়ে সব মিক্স করে নিলাম। নুনটা তাহলে ভেতরে যাবে। রান্নাটা কিন্তু এখানেই করব আমি। এখানে কোনো কিছু জল ইউজ করব না, একদমই ইউজ করব না। মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। সবগুলোতে একইভাবে দিচ্ছি। এবার আবারও কিছুটা টমেটো কুচনো দিচ্ছি। এবার আবারও ধনেপাতা দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে এবার দিচ্ছি ব্ল্যাক পেপার, চিমটি দিয়ে নিয়ে কিন্তু দিচ্ছি। এবার দিচ্ছি চিলি ফ্লেক্স। তাছাড়া এখানে কিন্তু চাট মশলা ইউজ করতে পারো, আমি দেইনি, তোমরা চাইলে দিতে পারো। এভাবে আর কিছুটা নুন দিয়ে দিলাম। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচনো। তোমরা ঝাল বেশি পছন্দ করলে এখানে কিন্তু রেড চিলি পাউডারও দিতে পারো। এবার এই দেখো উপর থেকে
এভাবে গোল করে যে মুখটা কেটে নিয়েছিলাম সেটা বসিয়ে দিলাম। বসিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত রান্নাটা হচ্ছে। একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। তারপরে কিন্তু দেখতে পাবে কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে, তার মানে রান্নাটা হয়ে গেছে। ক্যাপসিকাম ইউনিক পার্ট রেসিপি, এই দেখো খুলে দেখাচ্ছি। আমি একটু দেখছি, এ দেখ হয়ে গেছে। আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, গ্যাসের ফ্লেমটাও অফ করে দিয়েছি। এবার আমি এই দেখো একটা টুথপিক দিয়ে দেখছি ভেতরটা হয়েছে কিনা। একদম ক্যাপসিকাম পট রেসিপির জন্য কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমও অফ করে দিয়েছি। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি আর একটু গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঠান্ডা হয়ে গেছে, এই দেখো আমি হাত দিয়ে তুলে নিচ্ছি। আটকেও যায়নি, কিছুই না। আর রান্নাটা কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন গরম গরম সার্ভ করো, আর গরম গরম খেয়ে নিলেই দুর্দান্ত লাগবে। ঠান্ডা কিন্তু ভালো লাগবে না, গরম গরম খেতে দারুণ লাগবে। আমি একটা কেটে দেখাচ্ছি কতটা ডিলিশিয়াস হয়েছে এই রেসিপিটা। তোমরা কিন্তু আর দেরি করো না, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করো, দেখবে ভীষণই ভালো লাগে খেতে। এই দেখো ভিতরটা কিভাবে হয়ে গেছে, আর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। সব মিলিয়ে ক্যাপসিকামের সেন্ট তো জানোই ভীষণ ভালো। সব মিলিয়ে একটা ডিলিশিয়াস রেসিপি। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমি ওই দুটো আর কাটলাম না, তাহলে খুব সহজেই তৈরি হয়ে গেল ক্যাপসিকাম পাট রেসিপি। তো তোমাদের কেমন লাগলো? বাড়িতে সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। তোমরা কিন্তু একদম মিস করো না এই রেসিপিটি বানাতে। আর এই রেসিপি বানিয়ে খাওয়ালে সবাই কিন্তু তোমার প্রশংসা করবে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।